হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জসিম অ্যান্ড মনি। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং বেল বাটন বাজিয়ে দিন। আজকে আমরা যাচ্ছি এক অনেক সুন্দর এবং মহৎ একটি উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা যাচ্ছি বন্যার্ত মানুষের জন্য কিছু ত্রাণ নিয়ে। অলরেডি আমরা নিউ মার্কেট থেকে কিছু ত্রাণ কিনে ফেললাম, চাল, ডাল, শুকনো খাবার এবং কাপড় চোপড়। এখন আমরা যাচ্ছি টিএইচসিতে। আজকে আমরা ত্রাণ সামগ্রী দিব। এখানে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। অলরেডি আমি এবং বাবু, দেখুন বাবু অনেক টায়ার্ড হয়ে গেছে আস্তে আস্তে, তাই একটু জিরিয়ে নিচ্ছে। সত্যি আসলে অনেক মহৎ একটি কাজ এটা। সারা বাংলাদেশ থেকেই মানুষ গণত্রাণ নিয়ে টিএইচসিতে আসতেছে। আমরাও সেই গণত্রাণের একটি অংশ হতে চাচ্ছি এবং অনেক আনন্দ নিয়ে, অনেক উচ্ছ্বাস নিয়ে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে এই টিএইচসিতে আসছি গণত্রাণ দেওয়ার জন্য। অলরেডি এক স্বেচ্ছাসেবক ভাই আমাদেরকে অনেক অভিনন্দন জানিয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি টিএইচসিতে চলে আসছি। এই যে বাবু ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা ভিতরে যাব। যদিও এই পাশে অনেক ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, দেখতে পারতেছেন এখানে মানুষের অনেক সমাগম। এই পাশে আপনার ত্রাণের ট্রাক ভরা হচ্ছে, এটা যাবে বন্যা দুর্গত মানুষদেরকে সহায়তা করার জন্য। সেই ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে যে জায়গায় সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত মানুষ, সেই জায়গায় এখান থেকে প্রতিদিন এবং রাত 24 ঘন্টায় ত্রাণ আসতেছে এবং ত্রাণ যাচ্ছে। মানুষজন এখানে অনবরত কাজ করতেছে, যেটা আপনার দেখলে অবাক হবার বিষয় যে এখানে আপনার এত মানুষ। অলরেডি আমরা টিএইচসির ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পারতেছেন এখানে শত শত মানুষ স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। কারণ এই মুহূর্তে আপনার একটি ট্রাক ভরা হচ্ছে, যে ট্রাকটা আপনার সেই বন্যা দুর্গত অঞ্চলে চলে যাবে একটু পরেই। তাই এই মুহূর্তে ট্রাক লুট করা হচ্ছে এবং এই যে লাইনটা, অসংখ্য মানুষ এই ট্রাক ভর্তি করতেছে স্বেচ্ছা শ্রম দিয়ে। এখানে যাচ্ছে আপনার শুকনো খাবার, কাপড় চোপড় এবং বিশুদ্ধ পানি। বাবু কিন্তু অনেক কষ্ট করে দুই হাতে ত্রাণ নিয়ে জমা দেওয়ার জন্য ছুটছে। দেখে অনেক ভালো লাগছে আসলে। অলরেডি আমরা চাল এবং ডাল এই পাশে জমা দিতেছি, কাপড় অন্য পাশে জমা দিব। কারণ এই রুমটার ভিতরে চাল, ডাল এবং শুকনো খাবার। দেখতে পাচ্ছেন বিশাল একটা রুম, যেখানে আপনার মানে কল্পনার চেয়ে অতীত যে আসলে এত ত্রাণ সামগ্রী, মানুষের পাশে দাঁড়াচ্ছে। এখন আমরা এই পাশে বাবু জমা দিচ্ছে কাপড় চোপড়। বাবু এই কাপড়গুলা নিজ হাতেই প্যাকেট করতেছে, বাবুকে সহযোগিতা করতেছে। এখানে এক স্বেচ্ছাশ্রম আন্টি, অনেক ভালো মানুষ। এখানে সবাই নিজ নিজ ভাবেই কাজ করতেছে, কাউকে কিছু বলা লাগে না। মানে যে যার মতো পারতেছে সে ঠিক সেরকমভাবেই হেল্প করতেছে। সত্যি আসলে এই টিএইচসিতে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে মানুষের জন্য মানুষের যে কি পরিমাণ আন্তরিকতা, কি পরিমাণ ভালোবাসা থাকলে, দেশপ্রেম থাকলে মানুষ এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাত পর্যন্ত এভাবে অনবরত আপনার কাজ করতেছে স্বেচ্ছাশ্রম হিসাবে। এখানে ছোট বড় সবাই, ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন ধরনের মানুষ, পেশাজীবী, সবাই সবার মতো করে যে যার মতো যতটুকু পারতেছে হেল্প করতেছে। আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না যে
বিগত সময়েও তো অনেক কিছু হয়েছে দেশে, কিন্তু এইবারের মতো এত স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে আগে আসছে সেটা আসলে মানে কল্পনার অতীত। মানুষের জন্য এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনার হেল্প করতেছে, এটা আপনাকে এখানে এসে না দেখলে আপনার বিশ্বাস করা যায় না। এখন বাবু লাইনে দাঁড়িয়ে আপনার টান দিচ্ছে। যদিও অনেক ছোট মানুষ, তারপর বাবু বলতেছে যে আব্বু এখানে এসে আপনার কাজ করতে পারাটা আসলে অনেক ভালো লাগে, যে অনেক মানুষজন কাজ করতেছে, দেখলেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। মানে অবাক বিষয় যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরাও সেই যে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারা যে একটা আনন্দ মানে নিজ থেকেই প্রকাশ করে, সেটা সত্যি অবাক করার বিষয়। বলতেছিলাম যে এক একটা রুমে আপনার যে পরিমাণ ত্রাণ সামগ্রী জমা পড়তেছে আর যে পরিমাণ ত্রাণ সামগ্রী ওই জায়গায় যাচ্ছে, মনে হয় যে মানুষজনের পাশে দাঁড়ালে এই সংকট থেকে উত্তরণ হতে খুব বেশি সময় লাগবে না। যদিও এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগে সবাই এগিয়ে আসতেছে এবং সবাই এগিয়ে আসাটাই সবচেয়ে বড় বিষয়। সবাই যদি এক হয়ে একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে এই সংকট থেকে খুব বেশি সময় লাগবে না। এখানে আপনার যেরকম চাল ডাল তেল এবং বিশুদ্ধ পানি মানে যেভাবে আসতেছে, ঠিক সেভাবেই আপনার যে অনেক ধরনের বিষয় আসতেছে, যেগুলো আপনার গুড়, তারপরে আপনার মহিলাদের যে আপনার ডাইপার, প্যান্ট, অনেক কিছু এই পাশে আপনার জমা হচ্ছে, যে আপনার বিশুদ্ধ খাবার পানি, মানে লক্ষ লক্ষ মানে বিশুদ্ধ খাবার পানি। কারণ ওইখানে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হলো আপনার শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি। এটা সবচেয়ে বেশি দরকার এবং এগুলাই সবচেয়ে বেশি আসতেছে। মানে টিএইচসির যে এই প্রাঙ্গণটা, এখানে আসলে আপনার মনে হবে যে একটা বিশাল একটা ব্যাপার। যেভাবে মানুষজন ত্রাণ সামগ্রী নিয়ে আসতেছে, ঠিক সেভাবেই মানুষজন স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। অনেকেই দিন রাত কঠোর পরিশ্রম করতেছে যে মানুষদের উপকারের জন্য, দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, দেশের মানুষ যেন একবারও মানে এটা মনে না করে যে মানুষের পাশে নেই। এই যে এখানে আপনার অল্প বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত আপনার স্বেচ্ছায় শ্রমে কাজ করতেছে। এই যে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েগুলোও সেই কাজের অংশীদার। এখানে আরেকটা ট্রাক লোড করা হচ্ছে, এই ট্রাকটাও একটু পরে চলে যাবে সেই বন্যা দুর্গতদের মানুষের পাশে। মানুষজন যেরকম বন্যার এই ত্রাণ পেয়ে একটু উপকার হবে, খুশি হবে, যারা এই স্বেচ্ছাশ্রমটা করতেছে তারাও অনেক আনন্দ নিয়ে, অনেক খুশি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে সেই কাজটা করতেছে, একদম মনের টানে, মনের জুড়ে। মানুষের আনন্দ উচ্ছ্বাস দেখে মনে হবে যে আসলে এটা কিছুই না, এটা একটা যেটা প্রাকৃতিক দুর্যোগ, আসলে এই দুর্যোগ থেকে মানে খুব অল্প সময়ের ভিতরেই দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে এবং সুন্দর একটা বাংলাদেশ আমরা সবাই মিলে উপহার দিতে পারবো। এটাই সবচেয়ে বড় লক্ষ্য। এটা একটা মানে ভালোবাসার মেলবন্ধন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই আজকের দিনটা কাটালাম। প্রায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে স্বেচ্ছাশ্রমে ছিলাম।